প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিছু কথা বলবো বীজতলায় পানি দেওয়া সার দেওয়ার বিষয় সম্পর্কে, বা বীজতলা বাড়ানোর কৌশলটা কি। তো শীতের সময় বীজতলাটা হচ্ছে যদি পানি দিয়ে রাখা হয় তাহলে বীজ একটু তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আবার পানি যদি না থাকে তাহলে রাতের বেলায় ঠান্ডার পরিমাণটা বীজ একটু বেশি লাগে। তো যে কারণে বীজে সুন্দরভাবে পানি দিতে হবে। পানি দিলে বীজ তাড়াতাড়ি বেড়ে উঠবে। এরপর হচ্ছে যদি সার ব্যবস্থাপনা সুন্দরভাবে না দেওয়া হয় তাহলেও বীজ বড় হবে না আর কি। তো এই কারণে আমরা সার এবং পানি দুইটাই দিয়ে দিতেছি। তো এখানে আমরা 3-4 জনে বীজতলা ফালাইছি আর কি। তো সবাই তড়িঘড়ি করে বীজে সার পানি একসাথে দিয়ে দিতেছে। তো এখানে বীজ যে বাড়ানোর টেকনিকটা, এটা হচ্ছে পানি দেওয়া, সেটা তো বললাম। এরপর হচ্ছে সারও কিন্তু দিতে হবে পরিমাণ মতো, বেশি দিলে পুড়ে যাবে। কচি বিছলায় বিকালের দিকে সার দেওয়ার ব্যাপারটা, এটাও মাথায় রাখতে হবে যে বিকালের দিকে নিশির চলে আসে বীজের আগায়। তো যে ওই সময় যদি সার দেওয়া হয় তাহলে অনেকটাই আছে পাতায় সার লেগে যেতে পারে। যদি লেগে যায় তাহলে পাতা হলুদ হয়ে যেতে পারে বা পাতায় দাগ লেগে যেতে পারে, যেহেতু কচি বিছলা, ছোট চারা আর কি। এই কারণে বীজে যেই পানি দিবেন আর কি, সার দেওয়ার পরে ওই পানিটাই আবার যদি বাটি দিয়ে সমস্ত বীজতলার উপরে মারা যায় তাহলে যদিও কোনো বীজ আগায় আর কি লেগে যায় পাতার গায়ে, তাহলে পানি মারলে ধুয়ে পানিতে পড়ে যাবে আর কি। এতে কোনো সমস্যা হবে না আশা করি। আর যে বীজতলাটা ফালানোর পরে সারটার যত্ন যা করা দরকার, একটা বয়স আছে। এই যে আমার বীজতলা দেখতে পাচ্ছেন, এই বয়সে এসে পানি দেওয়া আবার অফ করে দিতে হবে, যাতে অল্প কয়েকদিনের ভিতরে আবার জমি শুকাই যায়, যাতে বীজলা সুন্দরভাবে ওঠে। বীজলা যদি না উঠান যায় সুন্দর মতো, মাটি বেশি ওঠে, বীজলা ছিঁড়ে যায়, আর হচ্ছে লেবার লাগে অনেক, আর কাদা যদি বেশি ওঠে এগুলো ধুইতেও অনেক কষ্ট হয় আর কি। তো এগুলো সবাই লক্ষ্য রাখতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।